হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো হট মাইনিং নিয়ে। হট মাইনিংয়ের মূলত নতুন একটা আপডেট আসে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল আপডেটটা আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব। তো শুরুতেই বলতেছি, আপডেটটা যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে এ টু জেড দেখবেন। আর হট মাইনিং নিয়ে আপনারা যদি সিরিয়াস না হয়ে থাকেন তাহলে আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাইতে পারেন। এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন, আমি কিন্তু ডিরেক্টলি তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে এখানে চলে আসছি। তো হট মাইনিং এর ভিতরে একটা কিন্তু মিশনের অপশন আছে, এই বিষয়টা কিন্তু আপনারা সকলেই জানেন। তো এখানে মূলত বলা হয়েছে যে মিশনটা এক্সপায়ার্ড হয়ে যাবে জানুয়ারির 1 তারিখে, মানে জানুয়ারির 1 তারিখের মধ্যে আপনারা যদি সমস্ত মিশনগুলো কমপ্লিট না করেন তাহলে কিন্তু সেগুলা এক্সপায়ার্ড হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা কিন্তু কমপ্লিট করতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে অনেকেই কোশ্চেন করতেছে, আসলে মিশনগুলো কমপ্লিট করা কতটা জরুরি বা কতটা গুরুত্বপূর্ণ, আর এগুলা যদি আমরা কমপ্লিট না করি তাহলে এইখান থেকে কোনোভাবে আমরা পেমেন্টটা নিতে পারবো কিনা। তো এই বিষয়টা নিয়ে আপনারা যদি নিচে একটু ফলো করেন, এখানে বলা হয়েছে উই অলসো প্ল্যান টু ওয়ার্ক অন ইনঅ্যাক্টিভ ওয়ালেট, মানে যেগুলো ওয়ালেট এই জায়গায় ইনঅ্যাক্টিভ আছে, মানে কোনো ধরনের মিশন কমপ্লিট করে নাই, তাদের জন্য তারা কিন্তু অবশ্যই একটা প্ল্যানিং নিচ্ছে। হয়তোবা পরবর্তীতে তাদেরকে রেওয়ার্ড কম দিতে পারে অথবা নট এলিজিবল করতে পারে। যদিও এইটা কিন্তু অনচেন একটা প্রজেক্ট, এখানে কিন্তু নট এলিজিবল করার মতো কোনো সিস্টেম আমি দেখতেছি না। তারপরেও তারা যেহেতু এই জায়গায় বিষয়টা বলছে যে তারা ইনঅ্যাক্টিভ ওয়ালেটগুলোর জন্য কিছু একটা প্ল্যানিং করতেছে, এবং নিচে আরো বলা হয়েছে আওয়ার ফোকাস হ্যাজ অলওয়েজ বিন অ্যান অ্যাক্টিভ ইউজার হু ইংগেজ উইথ আওয়ার প্রোডাক্ট, মানে যারা যারা অ্যাক্টিভ আছে তাদের জন্য অবশ্যই কিন্তু তারা ফোকাস করবে। তো এই জন্য আমি আপনাদের সকলকে বলবো, এইখানে যে মিশনগুলো আছে আপনারা অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে নেওয়ার ট্রাই করবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই যে কিভাবে আপনারা এখান থেকে মিশনগুলো কমপ্লিট করতে পারবেন। তো এর জন্য ডিরেক্টলি আমি হট মাইনিং এর ভিতরে চলে আসছি। আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু মিশন অপশনটা আছে। তো মিশনে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু অনেকগুলা মিশন আছে এবং উপরেও কিন্তু তারা একটা ব্যানারের মাধ্যমে জানিয়ে দিছে মিশন আর ক্লোজিং, এবং এইখানে কিন্তু ডেটটা বলে দেওয়া আছে জানুয়ারির 1 তারিখে কিন্তু এগুলো ক্লোজ হয়ে যাবে। তো এই জায়গায় দেখেন সর্বপ্রথম যে মিশনটা আছে এটা হচ্ছে টন ব্লকচেইনের একটা মিশন। তো এই জায়গায় এই মিশনটা যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের এখানে টন ডিপোজিট করতে হবে, এবং 2 নম্বরে যে মিশনটা আছে এটা কমপ্লিট করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের এখানে বিএনবি ডিপোজিট করার লাগবে, এবং 3 নম্বরে যেটা আছে এখানে কিন্তু টিআরএক্স ডিপোজিট করতে হবে। এই যে মিনিমাম কিন্তু 10টা টিআরএক্স এখানে ডিপোজিট করতে হবে। এবং এরপরেরটা দেখেন এটা হচ্ছে হট ওয়ালেটের মিশন, এবং তারপরে দেখেন এটা হচ্ছে সোলানা ব্লকচেইনের একটা মিশন। এটা কমপ্লিট করার জন্য আপনাদের কিন্তু এখানে সোল ডিপোজিট করতে হবে। তো এইভাবে এই জায়গায় কিন্তু আপনাদের ডিপোজিট ছাড়া কোনোভাবে আপনারা মিশনগুলো কমপ্লিট করতে পারবেন না। তবে এইখানে প্রশ্ন হচ্ছে আপনারা যেটা ডিপোজিট করবেন সেটা কি আপনাদের খরচ হয়ে যাবে কিনা। আসলে খরচ কিন্তু হবে না, আপনারা এখানে যেটা ডিপোজিট করবেন, ডিপোজিট করার পরে যখন আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন তখন কিন্তু কিছু পরিমাণে ফি কাটবে। শুধুমাত্র সেই ফিটা বাদ দিয়ে বাকি যে ডলারটা সেটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপরে আরো একটা বিষয় দেখেন, আপনারা যদি সমস্ত মিশনগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু এখানে মোটামুটি 12টা হট আপনারা ইনস্ট্যান্ট আর্নিং করতে পারবেন। আশা করি বিষয়টা আমি ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। তো সর্বপ্রথম বিএনবি চেইনের যে মিশনটা আছে এটা আমি আপনাদের কমপ্লিট করে দেখাবো। তো এর জন্য আমি এই যে বিএনবি অপশনটা আছে এই জায়গায় জাস্ট একটা ক্লিক করতেছি। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু 4টা টাস্ক দেওয়া আছে। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে একটা ভিডিও টাস্ক। আপনাদের শুধুমাত্র ভিডিওটা দেখতে হবে এবং দেখার পরে এখানে একটা কোড সাবমিট করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এবং তারপরেরটা দেখেন এখানে আপনাদের 0.001 বিএনবি ডিপোজিট করতে হবে, তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এবং এই জায়গায় আপনাদের কিন্তু বিএনবি চেইনের মধ্যে মিনিমাম $5 একটা সোয়াপ করতে হবে, তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। এবং এই জায়গায় বিএনবি চেইনের মধ্যে যে কোনো 3টা টোকেন আপনাদের হোল্ড করতে হবে, তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। এবং পরবর্তীতে আবার কিন্তু আপনারা সেগুলা সোয়াপ করার মাধ্যমে বিএনবিতে বা অন্য কোনো টোকেনে নিয়ে নিতে পারবেন। মানে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেলে বাকিটা আপনারা যে কোনো কিছুতে কিন্তু কাজে লাগাইতে পারবেন। তো সর্বপ্রথম এটা কমপ্লিট করার জন্য জাস্ট আমি একটা ক্লিক করতেছি। দেন লক্ষ্য করেন ওয়াচ দ্য ভিডিও, এইখানে যদি আমি ক্লিক করি ডিরেক্টলি কিন্তু ইউটিউবে চলে যাবে। ইউটিউবে আসার পরে এখানে কিন্তু একটা ভিডিও প্লে হয়ে যাবে। তো এই ভিডিওটার মধ্যে আপনাদের কিন্তু একটা কোড দেওয়া হবে। আমি আপনাদের সহজভাবে বলতেছি,
ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটা আছে সেটা জাস্ট আপনারা ওপেন করবেন। এখানে কিন্তু খুবই সহজে আপনারা কোডটা কালেক্টেড করে নিতে পারবেন। এইখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এক ব্যক্তি কিন্তু এখানে অলরেডি কমেন্ট করে ফেলছে, এইখানে কিন্তু কোডটা দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা কোড কিন্তু আপনারা কালেক্টেড করে নিতে পারবেন। মানে আপনারা যদি ভিডিওটা নাও দেখেন তাও কিন্তু কমেন্ট বক্সে আপনারা কোডটা কালেক্টেড করে নিতে পারবেন। তো এটার কোড হচ্ছে নেটওয়ার্ক। তো এখন আমি কি করব, পেজটা মিনিমাইজ করে আবারও এখানে চলে আসবো। আসার পরে এই যে সাবমিট অপশনটা আছে এইখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই বক্সে আমি নেটওয়ার্ক লিখে দিচ্ছি। কোডটা এই জায়গায় টাইপ করে দেওয়ার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখন জাস্ট একটু অপেক্ষা করতেছি। এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে গেল এবং 0.1 হট কিন্তু আমি এখান থেকে রিসিভ করে ফেললাম। এখন যদি আমি ব্যাগে চলে আসি, আমার কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের যে টাস্ক এটা কমপ্লিট করার জন্য 0.001 বিএনবি যদি আমি ডিপোজিট করে ফেলি তাহলে কিন্তু আমার এটাও কমপ্লিট হয়ে যাবে। এখন বিএনবি ডিপোজিট করার জন্য আমি হোম পেজে চলে আসি। আসার পরে লক্ষ্য করেন এখানে কিন্তু একটা অ্যাড্রেস শো করতেছে। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি এখানে কিন্তু সমস্ত অ্যাড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন। যেহেতু এখানে আমি বিএনবি ডিপোজিট করব এই জন্য ইভিএম ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আমাকে কপি করতে হবে। যদি আমি এখানে টন ডিপোজিট করি একটু পরে কিন্তু এখানে টন ডিপোজিট করার লাগবে। তো এর জন্য এই অ্যাড্রেসটা কিন্তু কপি করার লাগবে। এই যে দেখেন এখানে কিন্তু টন লিখে দেওয়া আছে। যদি আমি TRC20 নেটওয়ার্কের TRX এখানে ডিপোজিট করতে চাই তাহলে কিন্তু এই অ্যাড্রেসটা কপি করতে হবে, এবং আমি যদি এখানে সোল ডিপোজিট করি তাহলে কিন্তু এই অ্যাড্রেসের মাধ্যমে করতে হবে। আর আমি যদি এই জায়গায় নেয়ার ব্লক চেইনের কোনো টোকেন ডিপোজিট করতে চাই তাহলে কিন্তু এটার মাধ্যমে ডিপোজিট করতে হবে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো এই জায়গায় সর্বপ্রথম আমি কিছু পরিমাণ বিএনবি ডিপোজিট করে নিচ্ছি। যদি আপনারা $10 সমপরিমাণ এখানে ডিপোজিট করে নেন তাহলে কিন্তু সেই ডলারটা দিয়ে পরবর্তীতে আপনারা সমস্ত কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। তো এই জায়গায় আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে ডিরেক্টলি বাইন্যান্স থেকে এখানে ডিপোজিট করে দিচ্ছি। আশা করি এই কাজগুলো আপনারা করতে পারবেন, কারণ প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু এখানে টোটালি $20 সমপরিমাণ বিএনবি ডিপোজিট করলাম, কারণ পরবর্তী যে মিশনগুলো সেগুলো যাতে আমি খুবই সহজে কমপ্লিট করতে পারি। আপনারা যদি $10 ডিপোজিট করেন তাতেও কিন্তু কমপ্লিট করতে পারবেন, তবে আমি একটু কিন্তু বেশি পরিমাণে ডিপোজিট করলাম। এখন আবারও আমি এই মিশনের এই জায়গায় চলে আসি। এখন জাস্ট এখানে একটা ক্লিক করে আমি যদি ক্লেমে একটা ক্লিক করে দিই আমার কিন্তু এই মিশনটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। লক্ষ্য করেন আমার কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি ব্যাগে একটু চলে যাই, এই জায়গায় লক্ষ্য করেন এটা কমপ্লিট করার জন্য আমার কিন্তু $5 সমপরিমাণ অথবা $5 উপরে এই জায়গায় একটা সোয়াপ করতে হবে, তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য আমি হোম পেজে চলে যাচ্ছি। আসার পরে লক্ষ্য করেন এখানে সোয়াব অপশনটা আছে। সোয়াবে জাস্ট আমি একটা ক্লিক করে এইখানে সর্বপ্রথম ক্লিক করে আমি বিএনবি সিলেক্টেড করে দেব। এই যে বিএনবি নেটওয়ার্কটা কিন্তু আমি সিলেক্টেড করে দিলাম। এখন এইখানে আমি বিএনবি থেকে ইউএসডিসি যে কয়েনটা আছে এটা আমি $5 সমপরিমাণ সোয়াপ করে নেব, তাহলে কিন্তু এটাও আমার কমপ্লিট হয়ে যাবে। তো এই জায়গায় আমি ইউএসডিতে একটা ক্লিক করে দিয়ে এখানে আমি $5 একটু বেশি দিয়ে দিচ্ছি, যেমন আমি $6 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এই সোয়াপটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি সোয়াপটা কমপ্লিটেড হয়ে গেছে। এখন আমি আবারও মিশন অপশনে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে ক্লিক করে এই যে মিশনটা এটার উপরে জাস্ট ক্লিক করে আমি যদি ক্লেম অপশনে একটা ক্লিক করে দিই আমার কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। লক্ষ্য করেন আমার কিন্তু এই মিশনটাও কমপ্লিট হয়ে গেল এবং ইনস্ট্যান্ট এখান থেকে 1.5 হট টোকেন কিন্তু আমি কালেক্টেড করতে পারলাম। তো 4 নাম্বার যে মিশনটা এটা কমপ্লিট করার জন্য বিএনবি চেইনের মধ্যে যে কোনো 3টা টোকেন কিন্তু আপনাদের হোল্ড করতে হবে। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন এর জন্য আমি আবারও হোম পেজে চলে যাচ্ছি। আসার পরে লক্ষ্য করেন বিএনবি চেইনে শুধুমাত্র ইউএসডিসি মানে একটা কয়েন কিন্তু আমার হোল্ড করা আছে, আরও কিন্তু 2টা কয়েন এখানে আমার হোল্ড করতে হবে। তো এর জন্য আমি কি করব, বিএনবি চেইনের মধ্যে কিছু পরিমাণ ইউএসডিটি নিয়ে নেব এবং কিছু পরিমাণ নেয়ার নিয়ে নিব, তাহলে কিন্তু আমার সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো এর জন্য কি করবেন, এই যে সোয়াপ অপশনটা আছে সোয়াপে আবারও আপনারা চলে যাবেন। যাওয়ার পরে লক্ষ্য করেন বিএনবি থেকে এট ফার্স্ট আমি ইউএসডিসি নিয়েছিলাম। এখন এই জায়গায় আবারও আমি ক্লিক করে সর্বপ্রথম ইউএসডিটি নিয়ে নিচ্ছি। তো ইউএসডিটি আমি এখানে $5 সমপরিমাণ নিয়ে নিব। নেওয়ার পরে আমি সোয়াপটা কমপ্লিট করে নিচ্ছি।
তারপরে আবারও এই জায়গায় ক্লিক করে আমি নেয়ার সিলেক্টেড করে দেব এবং আবারও আমি এই জায়গায় $5 সমপরিমাণ নেয়ার নিয়ে নিব। এখন এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি 3টা টোকেন এখানে হোল্ড হয়ে গেছে বিএনবি চেইনের মধ্যে। একটা হচ্ছে নেয়ার, আরেকটা হচ্ছে ইউএসডিটি, আরেকটা হচ্ছে এই জায়গায় ইউএসডিসি। তো এখন আমি আবারও মিশন অপশনে চলে যাচ্ছি, যাওয়ার পরে সেম মিশনটাতে আমি চলে যাচ্ছি। আসার পরে দেখেন 4 নাম্বার যে টাস্কটা আছে এটার উপরে আমি ক্লিক করে ক্লেমে যদি একটা ক্লিক করে দিই, ক্লিক করে কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এই যে এখন আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই মিশনটাও এখানে কমপ্লিট হয়ে গেল এবং 2টা হট কিন্তু আমি এখান থেকে কালেক্টেড করে ফেললাম। তো এই মিশনটা টোটালি আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম। এখন যদি একবার আমি ব্যাগে যাই, এই জায়গায় যদি লক্ষ্য করেন বিএনবির যে মিশন সেটা কমপ্লিটেড। এখন এই জায়গায় টনের যে মিশনটা এটাতে যদি আমি একটা ক্লিক করি, সর্বপ্রথম যে টাস্কটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ভিডিও কোড। আপনারা যদি ভিডিওটা দেখে সেই কোডটা এই জায়গায় পেস্ট করে দেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। আমি আপনাদের যেভাবে বললাম আপনারা অবশ্যই ভিডিওর যে কমেন্ট বক্সটা আছে সেটা একটু চেক করবেন, সেখান থেকে কিন্তু কোডটা আপনারা কালেক্টেড করে নিতে পারবেন। তারপরে লক্ষ্য করেন এখানে বলা হয়েছে আপনাদের অবশ্যই 0.3 টন কিন্তু এখানে ডিপোজিট করতে হবে, তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। এবং 3 নম্বর টাস্ক কমপ্লিট করার জন্য আপনাদের অবশ্যই 3টা অ্যাপসের সাথে কানেক্টেড করতে হবে, তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। তো সর্বপ্রথম ভিডিওর যে টাস্কটা এটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম সেম প্রসেস ফলো করে অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন। এই যে দেখেন ভিডিওটা কিন্তু এখানে প্লে হয়েছে, জাস্ট কমেন্ট বক্সে আপনারা যদি একটু চেক করেন এখানে কিন্তু কোডটা দিয়ে দেওয়া আছে। এই যে এইটার কোড কিন্তু হবে ফার্স্ট, তো এই জায়গায় কিন্তু লিখে দেওয়া আছে। আপনারা সিম্পলি কি করবেন এখান থেকে খুঁজে নিয়ে আবারও এই পেজে আসবেন, আসার পরে এই জায়গায় আপনারা কোডটা পেস্ট করে দিবেন বা টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিবেন, আপনাদের কিন্তু এইটা অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন আমার কিন্তু এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গায় বিষয় হচ্ছে আপনাদের কি আবারও নতুন করে এখানে টন ডিপোজিট করতে হবে কিনা। তো এই জায়গায় নতুন করে টন ডিপোজিট করার কোনো প্রয়োজন নাই। আপনারা যে বিএনবিটা এখানে ডিপোজিট করছেন সেটা কিন্তু ব্রিজের মাধ্যমে আপনারা টন এইখান থেকে নিয়ে নিতে পারবেন। তো সেই কাজটা আপনারা কিভাবে করবেন, এর জন্য আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। আসার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু ব্রিজ অপশনটা শো করবে, তো ব্রিজে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে সর্বপ্রথম আপনারা চেঞ্জ করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে আপনারা কি থেকে মানে কোন চেইন থেকে কোন চেইনে নিতে যাচ্ছেন সেটা কিন্তু আপনাদের সিলেক্টেড করতে হবে। তো এই জায়গায় আমার যেহেতু বিএনবি আছে এর জন্য সর্বপ্রথম আমি বিএনবিতে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে আমি কোন চেইনের মধ্যে টোকেনটা নিব সেটা কিন্তু এখানে সিলেক্টেড করতে হবে। তো আমি যেহেতু টনের মধ্যে নিব এই জন্য আমি টনটা এখানে সিলেক্টেড করে দিলাম। তারপরে এইখানে আপনারা টোকেনটা সিলেক্টেড করে দিতে পারবেন। এইখানে একটা ক্লিক করে দেখেন এইখানে শুধুমাত্র ইউএসডিটি যে টোকেনটা আছে সেটাই কিন্তু আপনারা ব্রিজ করার মাধ্যমে বিএনবি চেইন থেকে টন ব্লক চেইনে নিতে পারবেন। তো এর জন্য আমি ইউএসডিটিটা সিলেক্টেড করে দিলাম। তারপরে এইখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে। তো এই জায়গায় আমি ম্যাক্স করে দিচ্ছি, মানে যে পরিমাণ ইউএসডিটি আমার এখানে আছে সেটা সম্পূর্ণভাবে আমি টন ব্লকচেনের মধ্যে নিয়ে যাব। এখন এই জায়গায় রিভিউ অপশনে আমি একটা ক্লিক করে ব্রিজে জাস্ট একটা ক্লিক করে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবারও হোম পেজে চলে আসছি। আসার পরে লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি ডলারটা কিন্তু টন ব্লকচেনের মধ্যে চলে গেছে। তো এইখানে টন ব্লকচেনের ইউএসডিটি হইলে কিন্তু আমার হবে না, অবশ্যই এখানে কিন্তু টন লাগবে। তো এখন আপনারা কি করবেন আবারও সব বাটনে একটা ক্লিক করে এই জায়গায় সর্বপ্রথম ক্লিক করে এখানে আপনারা টন ব্লকচেনটা সিলেক্টেড করে দিবেন। তারপরে এই জায়গায় আপনারা লক্ষ্য করেন আমার কিন্তু এই পাশে ইউএসডিটি এবং এই পাশে কিন্তু টন দেওয়া আছে। তো অ্যারো চিহ্নটাতে ক্লিক করে আমি এই পাশে ঘুরিয়ে নিচ্ছি। আমার যেহেতু এখানে ইউএসডিটি আছে সেখান থেকে আমি ডিরেক্টলি কিন্তু টন নিয়ে নিব। তো এখন আমি ম্যাক্সে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এই সোয়াপটা আমি কমপ্লিট করে নিচ্ছি। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু এখানে টোটালি 0.87 টন রিসিভ করতে পারবো, আর আমার শুধুমাত্র 0.03 টন হইলেই কিন্তু সেই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমি রিভিউ একটা ক্লিক করে সোয়াপে একটা ক্লিক করে এই জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করতেছি। লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি সোয়াপটা কমপ্লিট হয়ে গেছে। আমার কিছু পরিমাণ টন কিন্তু আগে থেকেই ছিল, বর্তমানে এখানে $7 সমপরিমাণ কিন্তু টন দেখাচ্ছে। তো এখন আমি আবারও মিশন অপশনে ক্লিক করে টনের যে মিশনটা আছে এই জায়গায় ক্লিক করে 2 নম্বর টাস্কের উপরে একটা ক্লিক করে ক্লেমে ক্লিক করে দিচ্ছি। আমার কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন আমার কিন্তু এটাও কমপ্লিট হয়ে গেল এবং 2টা হট কিন্তু আমি এখান থেকে রিসিভ করে ফেললাম। তো এখন 3 নম্বর টাস্ক কমপ্লিট করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তারপরে ক্লেমের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এখানে কিন্তু বলা হচ্ছে আপনাদের অবশ্যই হট ওয়ালেটের সাথে মিনিমাম 3টা অ্যাপস কিন্তু কানেক্টেড করতে হবে। তো ইতিমধ্যে আমাদের কিন্তু বেশ কয়েকটাতে কানেক্টেড হয়ে গেছে, যার
কারণে আমি ক্লেম বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। তো লক্ষ্য করেন আমার কিন্তু এটাও কমপ্লিটেড হয়ে গেছে। তো এই জায়গায় আপনারা অ্যাপস কানেক্টেডের বিষয়টা যদি বুঝতে না পারেন তাহলে লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাপস অপশনটা আছে। তো অ্যাপসের উপরে যদি আপনারা একটা ক্লিক করেন এখানে কিন্তু বেশ কয়েকটা অ্যাপস আপনারা দেখতে পারবেন। এগুলার সাথে মিনিমাম 3টার সাথে কানেক্টেড করলে আপনাদের কিন্তু এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এই যে লক্ষ্য করেন এখানে যেমন গ্রাফান আছে, এটার সাথে যদি আপনারা কানেক্টেড করেন এবং হট মিন্টের যে অপশনটা আছে মানে এনএফটি যে মার্কেট প্লেস সেখানে যদি কানেক্টেড করেন, যেমন এখানে ভুই আছে এবং এই প্রজেক্টেও কিন্তু আমরা কাজ করি। তাছাড়াও এখানে কিন্তু আরেকটা থাকার কথা, সেটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। যেমন পিস্টল অফারটাতে কিন্তু আমরা কাজ করতেছি, সেটাও কিন্তু এখানে অনেকেই খুঁজে পাবেন। তো সেটার সাথে যদি কানেক্টেড করেন এইভাবে 3টার সাথে কানেক্টেড করলে আপনাদের কিন্তু সেই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে লক্ষ্য করেন এখানে হট ওয়ালেটের যে মিশনটা আছে এটার উপরে আমি যদি একটা ক্লিক করি, এইখানকার অনেকগুলো টাস্ক কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি। তো এই জায়গায় সর্বশেষ আরও একটা আছে ফলো হট ড্রপ। তো এখানে ক্লিক করে আমি জাস্ট ওপেন ড্রপে একটা ক্লিক করতেছি। এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটাতে যদি আমি জয়েন হয়ে যাই তাহলে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি জয়েন করে ফেলছি, এখন জাস্ট ক্লেম অপশনে ক্লিক করতেছি। এখানকার মিশনগুলা আপনারা কিন্তু খুবই সহজে কমপ্লিট করে ফেলতে পারবেন। শুধুমাত্র এইখানে আপনাদের যে সোশ্যাল মিডিয়া টাস্কগুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে এবং তার সাথে একটা শুধুমাত্র এখানে সোয়াপ করতে হবে। আশা করতেছি সোয়াপ করার যে বিষয়টা সেটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এই যে নেয়ার ব্লকচেনের মাধ্যমে মানে নেয়ার থেকে ইওয়ান যে টোকেনটা আছে সেটা যদি আপনারা কিছু পরিমাণ সোয়াপ করেন তাহলে কিন্তু এটাও আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনারা বিষয়গুলো দেখেন, এখানে সলানা ব্লকচেনের যে মিশনটা আছে এটা কমপ্লিট আপনারা কিভাবে করবেন, জাস্ট এখানে আমি ক্লিক করতেছি। এই যে লক্ষ্য করেন সর্বপ্রথম আপনাদের 0.008 পরিমাণ সোল এখানে ডিপোজিট করতে হবে। তো এই জায়গায় আপনাদের ডিপোজিট করার কোনো প্রয়োজন নাই, আপনাদের যে বিএনবি অথবা টন আছে সেগুলো থেকে আপনারা ব্রিজ করার মাধ্যমে কিন্তু এখানে সোলটা নিয়ে নিতে পারবেন। আশা করি ব্রিজের বিষয়টা আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন, কারণ একটা ব্রিজ কিন্তু আমি আপনাদের দেখাইলাম। প্রত্যেকটা বিষয় যদি দেখাইতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো এইখানে আপনারা 0.008 সোল সর্বপ্রথম ব্রিজ করে নেবেন। তারপরে কি করবেন, মিনিমাম $5 পরিমাণ সোল আপনারা এখানে স্টেক করে দিবেন। স্টেক করে দিলে কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং 3 দিন পরে সেই সোলটা কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন। কিভাবে ক্লেম করবেন সেটা কিন্তু অবশ্যই আমি টেলিগ্রামে জানিয়ে দিব। মানে 3 দিন পরে সেই সোলটা কিন্তু আপনারা ক্লেম করে নিতে পারবেন। এই জন্য আপনারা এই মিশনটা সব থেকে পরে কমপ্লিট করবেন, কারণ এখানে যেহেতু আপনাদের ডলারটা 3 দিনের জন্য আটকে থাকবে সেজন্য সর্বশেষে আপনারা এই মিশনটা কমপ্লিট করবেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে ট্রোন যে নেটওয়ার্ক মানে টিআরএক্স যে এখানে আপনাদের ডিপোজিট করতে হবে, এটা কিন্তু অবশ্যই আপনাদের ডিপোজিট করতে হবে। এটা কিন্তু কোনোভাবে আপনারা ব্রিজ করার মাধ্যমে নিতে পারবেন না, কারণ ট্রোন ব্লকচেইনের যে এখানে ব্রিজ অপশনটা সেটা কিন্তু এখন পর্যন্ত অ্যাড করা হয়নি। এই জন্য আমি আপনাদের বলবো অবশ্যই আপনারা মিনিমাম 10টা টিআরএক্স এখানে ডিপোজিট করে দিবেন, তাহলে কিন্তু এই মিশনটাও কমপ্লিট করে দিতে পারবেন। এবং উপরের যে অপশনটা এখানে জাস্ট আপনারা যে কোনো একটা টোকেনে যদি ভোট দিয়ে দেন তাহলে কিন্তু এটাও কমপ্লিট হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো আপনারা করতে পারবেন, কারণ ইতিমধ্যে ব্রিজ এবং সোয়াপের যে বিষয়টা সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিছি। তারপরে দেখেন আরও একটা মিশন কিন্তু এখানে আছে, এইটা শুধুমাত্র আপনাদের ভিডিও দেখার মাধ্যমে কমপ্লিট করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি টোটালি কিন্তু 16টা টাস্ক এখানে আছে। তো 16টা টাস্ক কিন্তু কমপ্লিট করার জন্য আপনাদের 16টা ভিডিও দেখতে হবে। আমি আপনাদের যে টিপসটা দিলাম অবশ্যই আপনারা ভিডিওটা প্লে করবেন। প্লে করার পরে সেখানকার যে কমেন্ট বক্স আছে সেটা আপনারা চেক করবেন, সেখান থেকেই কিন্তু কোডটা কালেক্টেড করে নিতে পারবেন। তো এইভাবে এই মিশনগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। তো ফ্রেন্ডস সর্বশেষ অনেকের কাছে কিন্তু অনেক কঠিন বিষয়টা মনে হইতে পারে, মানে অনেকেই কিন্তু ভিডিওটা হয়তো বা বুঝতে পারবে না। তো আমি আপনাদের সকলকে বলবো অবশ্যই মনোযোগ দিয়ে যদি আপনারা ভিডিওটা দেখেন তাহলে কিন্তু ইজিলি এই কাজগুলো করতে পারবেন। এগুলো কিন্তু কোনো কঠিন বিষয় না, খুবই সহজ বিষয়, জাস্ট আপনাদের কিন্তু মাথায় বিষয়টা ঢুকাইতে হবে। তো সর্বশেষ আরও একটা প্রশ্ন প্রচুর পরিমাণে আসবে, অনেকেই কিন্তু এতটা পরিশ্রম করতে পারবে না, অনেকের কাছে এটা কিন্তু অনেক বেশি পরিশ্রম মনে হবে, যার কারণে সে কিন্তু প্রশ্ন করবে যে এই কাজগুলো যদি আমি কমপ্লিট না করি তাহলে আমি এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবো কিনা। তো সর্বশেষ আমি বলে দিচ্ছি অবশ্যই কিন্তু আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হইতে পারবেন এবং এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। তবে তারা যদি মিশন কমপ্লিটের জন্য কোনো রেওয়ার্ড দিয়ে থাকে সেই রেওয়ার্ডটা থেকে আপনি কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। তো ফ্রেন্ডস আশা করি টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন।
তারপরেও আপনাদের যদি কোনো প্রবলেম মনে হয় বা কোনো বিষয় যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন, আমি অবশ্যই রিপ্লাই করার ট্রাই করব। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।